আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করছি, এই দুনিয়া আমাদের জন্য শেষ নয়। এটার পরেও আমাদের জন্য আরেকটা জগৎ আছে, যেই জগতের নাম হলো কিয়ামতের ময়দান। এবং ওই কিয়ামতের ময়দানের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে কবর নামের একটা জায়গায় যেতে হবে। আর ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন, ও আমার বান্দা, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 30-40 বছর পরে হোক, তোমাকে অন্ধকার কবরের মধ্যে আসা লাগবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমার দাঁড়াতে হবে। তবে আমি আল্লাহর বান্দা যারা, তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে তোমাদের চেহারা দেখে, তোমাদের টাকা দেখে তোমাদের বিচার করা হবে না। আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস অবশ্যই তালাশ করব। একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম। একটা হলো তোমার পরিষ্কার কলব আছে কিনা, পরিষ্কার কলব আছে কিনা। আর একটা জিনিস তোমার কাছে তালাশ করব, তোমার কাছে নেক আমল আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা জিনিস আল্লাহ চাইবেন। তুমি কালো, তুমি সুন্দর, তুমি লম্বা টুপি দিয়েছো, পাগড়ি পরেছো, তুমি যাই কিছু করো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা জিনিস ছাড়া তুমি আমি আল্লাহর দরবারে আসিও না। একটা জিনিসের নাম হলো তোমার পরিষ্কার কলব, আর একটা জিনিসের নাম হলো তোমার নেক আমল। ও আল্লাহর বান্দা, তোমার বয়স, এই স্টেজের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে এমন মানুষ আছে, এমন সন্তানগণ আছে যাদের বয়স 6 বছর 7 বছর বয়সের ছেলেও আছে। এই প্যান্ডেলের মধ্যে 17 বছর 18 বছরের তরুণরাও এই প্যান্ডেলের মধ্যে আছে। এই প্যান্ডেলের মধ্যে 30, 35, 40 বছরের যুবকেরাও আছে। এই প্যান্ডেলের মধ্যে 50, 60 বছরের বৃদ্ধরাও আছে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোমার কালো চুলগুলা তো সাদা হয়ে গেল, তোমার দাড়িগুলা কালো থেকে সাদা হওয়া আরম্ভ করলো, তোমার ভ্রুগুলা পাকা আরম্ভ করলো, তোমার শরীর কমজোর হওয়া আরম্ভ করলো। তুমি কি একবারও চিন্তা করেছো কেন তোমার কালো দাড়ি সাদা হলো, কেন তোমার কালো চুলগুলা সাদা হলো? আমার আল্লাহ বুঝাইলো, বান্দা, যখন তোর চুলগুলা সাদা হয়, আমি আল্লাহ তোকে 1 নম্বর সতর্ক সংকেত দান করি। অর্থাৎ তোকে কবরের দিকে যেতে হবে, কবরের দিকে তোকে যেতে হবে। যখন তোর দাড়িগুলা সাদা হয়, তোকে 2 নম্বর সংকেত দান করি। যখন তোমার ভ্রুগুলা সাদা হওয়া আরম্ভ করে, তখন তোমার ফাইনাল সংকেত আমি দিয়ে দেই। আমি আল্লাহর দরবারের দিকে রুজু করার সময় হয়েছে, রুজু করার সময় হয়েছে, মওতের সময় হয়েছে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে এলান করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তুমি তোমার ঘর জোগাড় করলা। যাদের কাছে আগে ঘর ছিল না, তারা এই এলাকার মধ্যে জমি কিনে ঘর বানাইছে, বাসিন্দা হয়েছে। আগে ছিল সনের ঘর, এখন হয়েছে টিনের ঘর। আগে ছিল টিনের ঘর, এখন হয়েছে সেমি পাকা ঘর। আগে ছিল সেমি পাকা ঘর, এখন হয়েছে পাকা দালান। তুমি এই দুনিয়ার মধ্যে ঘর কেন বানাইলা? তুমি বলবা, হুজুর, ঘর বানাই কারণ হলো এই ঘরের মধ্যে শান্তি বসবাস করার জন্য। আগে যখন সনের ঘর ছিল, বাতাস মারলে উড়ায় নিয়ে যেত। এখন পাকা দালান বানাইছি, ফাউন্ডেশন দিছি, 3 তলা 4 তলা 2 তলা ফাউন্ডেশন দিয়া ঘর বানাইছি। এত জোরে বাতাস আসে, জানলা বন্ধ করে দিলে বাতাস আর ঘরের মধ্যে ঢুকে না। ঘর বানাইলা সুন্দর করে, তুমি ঘরের মধ্যে সুন্দর সুন্দর টাইলস লাগাইলা, ঘরের মধ্যে লাল নীল বাতি লাগাইলা। কিন্তু আল্লাহর বান্দা, বুকের মধ্যে হাত দিয়া বলো, যেই ঘর তুমি বানাইলা, ওই ঘরে কিয়ামত পর্যন্ত থাকার তোমার পারমিশন আছে? কিয়ামত পর্যন্ত চাইলে আপনি কি এই ঘরে থাকতে পারবেন? যেই দিন আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার সময় আসবে,
ওই দিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আপনার আপন ছিল, যেই দিন আপনার নিঃশ্বাসটা বন্ধ হবে, সেই দিনই সবাই কাঁধে করে আপনাকে গোরস্থানে নিয়ে যাবে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরত আজরাইল আলাইহিস সালাম নাকি প্রত্যেক মুসলমানের ঘরের দরজার মধ্যে কমপক্ষে 5 বার টুকা দিয়ে যায়। কয়বার? কি দিয়ে যায়? টুকা দেয়। কেন? ঘরে যদি কেউ আসে আগে কি দেয়? টুকা দেয়। টুকা দিয়ে দরজা না খুললে জোরে জোরে কি দেয়? ধাক্কা দেয়, বাড়ি দেয়। জেনে রাখেন, আজরাইল নাকি প্রতিদিন আপনার ঘরের দুয়ারে 5 বার করে টুকা দিয়ে যায় এবং ঘরের এই মালিককে বলে, ওরে ঘরের মালিক, তুমি মনে করিও না এই ঘর তোমার জন্য নিরাপদ। আজকে আমি টুকা দিয়ে গেলাম, কিন্তু যেই দিন আমি পারমিশন নিয়ে আসবো, ওয়ারেন্টের পারমিশন, যেই দিন তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, বড়ই গাছের মতো, যেটার এক একটা পাতা হয় হাতির কানের মতো। ওই পাতার মধ্যে মানুষের হায়াত এবং মওতের বাজেট লেখা থাকে। যে পাতা শুকায় যায় ওই ব্যক্তি দুর্বল হয়ে যায়, যে পাতা ঝরে পড়ে ওই ব্যক্তির মওতের সময় হয়ে যায়। যেই দিন ওই চিঠিটা নিয়ে তোমার ঘরের দুয়ার আসবো, এই ঘরের মালিক যেই দিন তোর ঘরের মধ্যে প্রবেশ করব, সেই দিন তোর এই ঘরের ভিতরের কোন বন্ধু তোকে আটকায় রাখতে পারবে না, ঘরের কোন আত্মীয় তোকে আটকায় রাখতে পারবে না, ঘরের কোন তোর আত্মীয় স্বজন তোকে আটকায় রাখতে পারবে না। রুট এমন ভাবে টান দিব, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মওতের যন্ত্রণার কথা বলতে গিয়ে বলেন, যন্ত্রণা কেমন? বলতেছেন, প্রতি হাতের লোমের গোড়ায় গোড়ায় যদি এক একটা 10 নাম্বার পেরেক মারা হয়, বড় বড় পেরেক যেগুলা খিল হিসেবে আমরা ঘরের চৌকাঠের মধ্যে লম্বা লম্বা কতগুলো আমরা পেরেক মারি, বলতেছে মওতের যন্ত্রণা হলো এমন যেন তোমার শরীরের যতগুলা লোমকূপ আছে, যেমন আমার হাতের মধ্যে লোম আছে, হাতের জায়গায় জায়গায় লোম আছে, যতগুলা লোমকূপ আছে, এক এক লোমের বরাবর এক একটা পেরেক একসাথে যদি বাড়ি দিয়ে ঢুকিয়ে দেয়, যেই ব্যথা, যেই যন্ত্রণা তুমি অনুভব করবা, তার চাইতে কোটি গুণ বেশি যন্ত্রণা মওতের সময় অনুভব হবে। আল্লাহর বান্দা, তুমি সেই মওতের সময় কেমন করে যাবা? কি সম্পদ তুমি জোগাড় করেছো? যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, তারা চালাক, তারা নামাজের আমল জোগাড় করে, তারা জিকিরের আমল জোগাড় করে, তারা মুর্শিদের দরবারে জিয়ারত করে, তারা আল্লাহওয়ালার সুহবতে থাকে, তারা মানুষকে দান সদকা করে, তারা গরিবকে এতিমকে সাহায্য করে, আলেম উলামাকে ইজ্জত করে, আলেম উলামাকে সালাম দেয়, আলেম উলামাকে সম্মান করে। তারা জানে এটা তাদের আখিরাতের সম্পদ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই আখিরাতের সম্পদের দরকার আছে না নাই? আখিরাতের এই সম্পদ ছাড়া আপনি যদি যান, আপনাকে কিয়ামতের ময়দানে এটার বিনিময়ে কি রহমত দিবে না সাজা দিবে? জোরে বলেন না কি দিবে? এই জন্য তো শায়রে বলেন, হাম মুসাফির হে কবরে আখেরে ঠিকানা, हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सला दुनिया আখিরাতের সম্পদ দরকার আছে না নাই? আখিরাতের সম্পদের মধ্যে একটা সম্পদ হলো রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা। রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা ছাড়া আপনার আমলের কোনো 5 পয়সার কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। আপনি নবীকে ইজ্জত করেন না, সম্মান করেন না, আপনার নামাজ কোনো কাজে আসবে? আপনার জিকির কোনো কাজে আসবে? আপনি যাই করেন না কেন, আল্লাহ বলবেন তোমার ওই আমলের কোনো দাম নাই যদি আমার বন্ধুর ভালোবাসা না থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুন্নিরা নামাজও পড়ে, নবীকেও ভালোবাসে, ওলি আল্লাহকেও ভালোবাসে। বড় করে বলেন না সুবহান।
ঠিক কিনা? খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে একটা মজবুত বাক্য দিয়েছেন। ওই মজবুত বাক্য যদি মওতের সময় একবার জারি হয়ে যায়, গ্যারান্টি তার জন্য জান্নাত আছে। সেই মজবুত বাক্যর নাম কি? সেই মজবুত বাক্যের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত বড়ই গুনাহগার হোক না কেন, যদি মওতের আগে তার কলমা নসিব হয়ে যায়, যদি মওতের শেষ সময় শেষ বাক্য তার কলমা হয়, তাহলে খোদার কসম তার জন্য মুকদ্দর খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার তাকদীর জাগ্রত করে দিবেন। তবে জেনে রাখো, যার অন্তরে নবীর প্রেম নাই তার জবানে কলমা নসিব হবে না। জোরে বলেন না হবে না। আমরা যারা সুন্নি, নবীকে কেন এত ভালোবাসি, অনেকে নারাজ হয়ে যায়। সুন্নিরা বেশি বেশি করে নবীর প্রেম, নবীর মহব্বত খালি বেশি বেশি দেখায়। তারা নবীর মহব্বতকে আল্লাহর মহব্বতের উপরে নেই। আমরা বলি বাবা, নবীকে আমরা মহব্বত করি, আল্লাহকেও মহব্বত করি। আল্লাহকে আল্লাহর মতো মহব্বত করি, নবীকে নবীর মতো। এই জন্য নবীকে কখনো আল্লাহ বলি না, আল্লাহকে কখনো নবী বলি না। আমরা আল্লাহকেও মহব্বত করার মতো করি, নবীকেও মহব্বত করার মতো করি। আমরা নবীকে বেশি মহব্বত কেন করি? কারণ নবীকে মহব্বত করা এটা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। এটা সুন্নাত কার? আল্লাহ বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কালাম? কার কালাম? আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, সুবহানাল্লাহ বলো। আচ্ছা, এরা যদি হয় আরা খোদার লোক প্রেম করতেন চাই, খোদার সুযোগ দিলে উগ্র বাঁচে বলে বিয়া করে হাল্লো প্রেম করতে চাইবো। কারণ দুনিয়ার লোক প্রেম করলে টকি যায়, খোদার লোক প্রেম করলে বে জিতি যায়, না কি হয়ে যায়। হযরত কেবলা প্রেম করেছেন কার সাথে? টকছে না জিতছে? যত ওলি আল্লাহ সবাই প্রেম করছেন কার সাথে? এগুলা কি ঠকে গেছে না জিতে গেছে? আমরা প্রেম করি দি হতন নেতার লয়, হতন কেতার লয়, হতন বেরিল লয়, এলে বহুত আছে না নাই? এনে বান্ধবী ফোন দিয়ে রাই তো 3টা বাজে, তুমি কোথায়? এর দূর ঘুমত নুড়িয়ে কি মসজিদে? বান্ধবীর কথা, আমি তোমার বাসার নিচে, ওমা আসলা কখন? তুমি ডাক দিছো, আমি আসবো না। কিন্তু আল্লাহ পাক ডাক দিচ্ছেন রাতের 3টা বাজে, আল্লাহর ডাকে সাড়া দেয় কতগুলা মানুষ আছে। তবে তুমি প্রেম করো মোবাইল দিয়ে, আল্লাহ ওয়ালারা প্রেম করে জায়নামাজ দিয়ে। সুবহানাল্লাহ। মোবাইলের প্রেমিকরা দামি বেশি না জায়নামাজের প্রেমিক দামি বেশি? জোরে বলেন না, কোন নামাজের প্রেমিক? এই জায়নামাজ বিছিয়ে যারা আল্লাহর প্রেমে সিজদা দিয়েছে, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুই তো সিজদা মাটিতে দিস নাই, তোর কপাল মাটিতে লাগে নাই, তোর কপাল মসজিদের টাইলসে লাগে নাই, তোর কপাল জমিনে লাগে নাই, তোর কপাল কার্পেটে লাগে নাই, তোর এই কপাল সোজা আমি আল্লাহর কুদরতি কদমে পড়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আযম মজবান্ডারি। ওই প্রেমিকের প্রেমিক যারা হতে পারছে তাদের দাম আছে না নাই? এই জন্য দরবারিরাও বলে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সবাইকে প্রেম করতে জানে? যারা এই প্রেম করতে জানে তারা দৌড়াইয়া মাইজবান্ডার চলে যায়, তারা দৌড়াইয়া শেরে বাংলার দরবারে চলে যায়, তারা দৌড়াইয়া আল্লাহর ওলির কদমে চলে যায়। কারণ আল্লাহর ওলিরা হচ্ছে প্রেমের কারিগর। কারণ তারা ভিতরে যত তাসির আছে আমাদের কলবে, এরকম তার কোথায় জোড়া লাগাইলে আল্লাহর সাথে প্রেমের কানেকশন পাওয়া যায়, এটা ওলি আল্লাহর বেলায়েতের নজরে দেখে। সুবহানাল্লাহ। নবীর প্রেম অন্তরের মধ্যে রাখবেন। 63 বছর হায়াতে জিন্দেগি শেষ করে আমার নবী যখন পর্দা নেওয়ার সময় হয়ে গেল, মালাকুল মউত দরজার সামনে খাড়া দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিলেন ইজাজতের অপেক্ষায়। ওগো দয়াল নবী, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, যদি আপনি ইজাজত দেন তাহলে আল্লাহর দরবারে আপনাকে নিয়ে যাব, যদি চাম থেকে যেতে রেখে দেব।
আমার কামলি বলে নবী বলেন আমি তৈয়ার, আমি ওই পারে যাওয়ার জন্য তৈয়ার, আল্লাহর দিদারে যাওয়ার জন্য তৈয়ার। ইনারা মত, ইনাদেরকে মত বলা যায় না, মৃত বলা যায় না। ইনারা হচ্ছেন পর্দা নিয়ে নেন, এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে যান, ইন্তেকাল করেন, পর্দা নেন, এই দুনিয়া থেকে আলমে বরজকের মধ্যে যান। কিন্তু আল্লাহওয়ালারাও যখন আলমে বরজকের মধ্যে যান, ক্ষমতা কমে না, ক্ষমতা বেড়ে যায়। আল্লাহর ওলিদের মধ্যে এমন অনেক ওলি আল্লাহ আছে, যেমন গৌসুল আজম মাইজবান্ডারি কিবলা কাবার মতো ওলি আল্লাহরা, ওনারা দুনিয়া থেকে যাওয়ার পরে পাওয়ার আরো বেড়ে গেল, কারণ তারা বাকাইয়াতের জ্ঞান অর্জন করেছে, বাকাবিল্লার ফয়েজ আল্লাহ তাদেরকে দান করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে যখন দুইটা আঙ্গুল আজরাইল যখন বুকের উপর রাখলো, আমার রাসূল বললেন থামো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে থামাইলেন কেন? আমার রাসূল বললেন তুমি আমার বুকে দুইটা আঙ্গুল রেখেছো, এই দুই আঙ্গুল মনে হয় যেন দুইটা তুর পাহাড় আমার বুকের উপর তুমি তুলে দিয়েছো, তুলে দিয়েছো। আমার হযরত আজরাইল আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আদব, যে তাজিম আপনার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, আজ পর্যন্ত কারোর জন্য এত তাজিম, এত ভক্তি, এত প্রেম ব্যবহার করি নাই। আমার রাসূলে পাক বললেন ও মালাকুল মত একটু সবর করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলতেছেন তুমি দুইটা আঙ্গুল আমার বুকের উপর রাখছো, যেন মনে হয় দুইটা পাহাড় আমার বুকের উপর তুলে দিয়েছো। যদি আমার সময়টাই এরকম হয়, আমার উম্মতের বেলায় কেমন হবে, উম্মতের বেলায় কেমন হবে? দেখেন আমার নবী দুনিয়া থেকে পর্দা নাই, তখনও চিন্তা করছে নিজের জন্য নয়, তখনও চিন্তা করছে উম্মতের জন্য, উম্মতের জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উম্মতের নবীর জন্য চিন্তা করার টাইম তাদের নাই, তাদের নবীর জন্য একটু দরুদ পড়ার টাইম নাই, নবীর জন্য একটু চিন্তা করার টাইম নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের একটু সম্পর্ক করার তাদের সময় নাই। বড় আফসোস, হওয়ার দরকার ছিল উম্মতরা 24 ঘন্টা নবীর জন্য পাগল, ওয়াইসকারনির মতো পাগল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাগল হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নবীর পাগল হতে পারি নাই, আমরা ওলিরও পাগল হতে পারি নাই, তবে আমরা দুনিয়ার পাগল হয়েছি, এটা কিন্তু সত্য, এটাতে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। কারণ বর্তমান সময় দেখলে বোঝা যায় মানুষ দুনিয়ার পিছনে কিভাবে দৌড়াচ্ছে, দিন দিন জুলুম বাড়তেছে। দেখেন আজকেও দেখলাম যে একসাথে গাজীপুরে মনে হয় 5 জনকে, একটা মহিলাকে হাত গ্রিলের সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 5 জনকে একসাথে হত্যা করা হয়েছে। এখন মার্ডার করাটা যেন ফার্মের মুরগির দাম আছে, মানুষের কোনো দাম নাই। বর্তমান এমন একটা জামানায় এসেছি, আমার মনে হয় এটাই যেন আখেরি জামানা। কিয়ামত হওয়ার জন্য যেগুলা আলামত, বড় বড় কয়েকটা বাদ দিয়ে যত আলামত আছে সব আলামত এখন দেখা যাচ্ছে। ইমানদাররা ইমান তোমরা বাঁচাও, রজনী নবীর প্রেমিক হও, নবীর আশিক হও। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যিনি, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে থামতে বললেন কেন? বলতেছে আল্লাহর সাথে আমার কিছু কথাবার্তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতের ফয়সালা চাই, তুমি না বলেছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার উম্মতের ব্যাপারে ফয়সালা আসবে না। ওগো নবীর পাগল, ওগো নবীর উম্মত, তোমরা জেনে নাও আশিকে রাসূল যারা, তাদের মওত সাধারণ ব্যক্তির মতো হবে না। আশিকে রাসূল যারা, তাদের মওতের সময় সাধারণ হালত হবে না। আমার আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার আশিক যখন ইন্তেকালের সময় হবে, আপনার আশিকের ডান পাশে আপনি মুস্তাফার নূরকে দাঁড় করিয়ে দেওয়া হবে, মুস্তাফার নূরের তাজাল্লি তার সামনে জ্বলতে থাকবে। যেই রকম হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা লেবু কাটতে গিয়ে হাতকে তজ্জা তজ্জা করেছে, টুকরা টুকরা করেছে, কোনো
খবর নাই, খবর নাই, খবর নাই। ও ইউসুফ, তোমার সৌন্দর্যের রহস্য কি? ওগো পয়গম্বর, তোমার এই সৌন্দর্যের মূল মন্ত্র কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার সৌন্দর্যের মূল যেই মূল, সেই মূলের মূল হলো রহমাতুল লিল আলামিনের নূর, আখিরি নবীর নূর আমার চেহারায় আছে। ওই নূর দেখে মানুষ রমণীরা লেবু কাটতে গিয়ে হাত কাটে, খবর নাই। ওই নূরের এত পাওয়ার যখন, এই নূর মুস্তাফা যখন মওতের সময় তোমার সামনে দাঁড়িয়ে যাবে, ওই আকায়ে নামেদার যখন তোমার সামনে চলে আসবে, কোন দিক দিয়ে রূপ বের হবে তুমি টেরও পাবা না। আমি আজকে একটা কথা বলতে চাই, একদিক দিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন, সামনে মুর্শিদ জাফরা দাঁড়িয়ে থাকবেন, দুই নূরের মিলন মেলা দেখতে দেখতে রূপ কোন দিকে যাবে সে টেরও পাবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, তাদের মওত হবে এত কঠিন, সামনে সে রাসূলকেও দেখতে পাবে না, মুর্শিদকেও পাবে না। কারণ এই নূর দেখার মতো সার্চে চক্ষু সে অর্জন করে। জোরে বলেন না, সেই চক্ষু সে অর্জন করে। আল্লাহকে পেতে হলে, রাসূলকে পেতে হলে কামেল মুর্শিদের সোহবতের প্রয়োজন হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রও বলেন, খোদা পাইবার আশাজার, ওরে নবী ফাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে, রাসূলকে যদি তুমি পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, মুর্শিদের দরবার ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আপনি যদি আপনার মনটাকে সুন্দর করতে চান, আজকে থেকে তৈয়ারি গ্রহণ করা আরম্ভ করে দেন। জেনে রাখবেন, জেনে রাখবেন, মওত এটা কোনো সাধারণ বিষয় নয়। একদিন আমার দয়াল নবীর সামনে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা দুইজন কথা বলতেছেন, কথা বলতেছেন। হঠাৎ করে দয়াল নবী মওতের কথা তুললেন ফারুক আযমের সামনে। ও ফারুক আযম, ওমর ফারুক, শোনো, যেই দিন তুমি কবরে যাবে, তোমার কবরের মধ্যে মালাকানে দুইজন ফেরেশতা আসবে। তারা যখন আসবে, জমিনকে ছিঁড়তে ছিঁড়তে, জমিনকে ফেটে ফেটে তোমার কবরে যাবে। যখন তোমার কবরে যাবে ওমর, তাদের চেহারা হবে ভয়ঙ্কর, তাদের দাঁতগুলা হবে গরুর শিংয়ের মতো, চোখগুলা হবে, এক রাওয়ায়াতের মধ্যে আছে নীল, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে আগুনের মতো। তাদের কথাগুলা হবে আসমানের বিজলির মতো। আপনারা হয়তোবা বর্ষাকাল যখন আসমানের মধ্যে বিজলি মারে, ঠাড়ার মারে, যত বড় সাহসী ব্যক্তি হোক না কেন, আসমানে যখন ঠাড়ার পড়ে, সঙ্গে সঙ্গে মানুষ ভয় পেয়ে যায়, কেঁপে ওঠে, ঠিক কিনা? অনেক সাহসী ধুম করে যখন ঠাড়ার পড়লো, বিজলি যখন চমকাইলো, বিজলি চমকানোর সাথে সাথে একটা আওয়াজ হয় কি হয় না? ওই আওয়াজ যখন হয়, মানুষ ভয়ে কি করে ওঠে, কেঁপে ওঠে। আর সিটিং এর বাসা ক্যাঙ্গের আসতে করে সেবে খেললো, এর ফটা লাগায়, সিনের লাগায়, মানে আতো কি লেগি মনে কাম আতো এবার তো কি লেগি দেয়, মানে এক এক দেশের এক এক নিয়ম আর ক্যাঙ্গের এনে লাগায়, মানে আমি বেশি ডরাই। তো এরকম ভয় পাই যাচ্ছে না নাই? অনেক সাহসী, বাঘের সমান সাহস। বিজলি যখন মারলো, ঠাম করে যখন আওয়াজ হইল, ভয় পেয়ে গেল। কবরের মধ্যে যখন মুনকির নকির নাকি আসবে, তখন নাকি এইরকম আওয়াজ হবে বিজলির মতো, সে কথা বলবে বিজলির মতো, যে কথাগুলো শুনে তুমি থরথর করে কাঁপবে। রাসূলে পাক ফারুক আযমকে বলছেন, ওমর কি করবা তখন, যখন ওই দুই ফেরেশতা তোমার কবরে আসবে, যাদের চেহারা হবে ভয়ঙ্কর, তাদের চুলগুলা হবে পা পর্যন্ত, চোখগুলা হবে ভয়ঙ্কর, দাঁতগুলা হবে ভয়ঙ্কর, আওয়াজ করবে আসমানের বিজলির মতো, যখন তোমার কবরে আসবে, ওমর তুমি তখন কি করবা? হযরত ফারুক আযম, ইনি এমন ওমর, যিনি এত সাহসী ছিলেন, যার সাহসের তারিফ করে শেষ করা যাবে না, যিনি রাসূলের বিরোধী করলে কথা বলে কম, তলোয়ার চলে বেশি, এত সাহসী। ওই ব্যক্তি থরথর করে কাঁপা আরম্ভ করলো, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। ফারুক আযম কেঁদে রাসূলের দিকে তাকিয়ে
চোখ মুছতেছে আর রাসূলের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ তিনি বুঝাইতে চাইলেন আমি অসহায় হয়ে যাব সেই দিন। কিন্তু হঠাৎ করে ফারুকে আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে একটা আরজ আছে, আমার একটা ফরিয়াদ আছে, আমার একটা কথা আপনার কাছে জানতে চাই। রাসূল বললেন, ওমর বলো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন কবরে তো যাব, এটা তো সত্য, আমি মুসলমান, আমাকে অবশ্যই কবরস্থ করা হবে, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি একটু জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার জিজ্ঞাসা হলো, যে মুহাব্বত আপনার সাথে আমার দুনিয়াতে আছে, আপনি যে আমি ওমরকে মুহাব্বত করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই সেই মুহাব্বত কি দুনিয়া পর্যন্ত না কবর পর্যন্ত থাকবে? রাসূল পাক মুস্কি হেসে বললেন, ওমর, আমি তো তোকে মুহাব্বত করি, এই মুহাব্বত দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, ফারুকে আজমের মুখের মধ্যে যেন পূর্ণিমার চাঁদের মতো হাসি, মুস্কি হাসি তার ঠোঁটের মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে তলোয়ার বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেম যদি আমি ওমরের সাথে কবরের মধ্যে থাকে, এই তলোয়ার আমি বের করলাম, কে কবরের মধ্যে যখন যাব, ওই দুই ফেরেশতার সাথে আমার মোকাবেলা হবে। কারণ আমি এতক্ষণ চিন্তায় ছিলাম রাসূলের প্রেম আমার সাথে থাকবে কিনা। আমি ওমরের সাথে রাসূলের প্রেম থাকলে দুনিয়ার কাউকে আমি পরোয়া করি না, আমার রাসূলের প্রেম থাকলে আমার কোনো চিন্তা নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম আমার সাথে কবরে যাবে কিনা? তো রাসূল যখন বলছেন কবরে নয় হাসরেও থাকবে এই প্রেম, তাহলে এই প্রেমের দাম আছে না নাই? অনেকে বলেন নবীর প্রেমের কোনো দাম না। বলি নবীর প্রেমের দাম দুনিয়াতেও চলে, কবরেও চলে, হাসরেও চলে। এখন ফারুকে আজমের ইন্তেকালের পরে ওনার সন্তান ওনাকে স্বপ্নের মধ্যে দেখছেন। যখন স্বপ্নের মধ্যে দেখতেছেন, সালাম বিনিময় করলেন, আব্বা জান আপনি ইন্তেকাল করেছেন, আপনার বিরহে আমরা বড় কাতর। তখন ফারুকে আজম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাকে জান্নাতি নিয়ামত দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন বললেন জান্নাতি নিয়ামত দান করেছে, ফারুকে আজমকে ওনার সন্তান বললেন, আব্বা জান, রাসূল পাক যখন আপনাকে ওই কবরের দুই ফেরেশতার কথা বলতেছিল, আপনার সাথে তো আমিও ছিলাম। আব্বা জান, রাসূল যে বলেছিল দুইজন ফেরেশতা আসবে, যাদের চেহারা হবে ভয়ঙ্কর, যাদের কথাবার্তা হবে আসমানের বিজলির মতো, তারা কি আপনার কবরে আসছিল? ফারুকে আজম বললেন, হ্যাঁ আসছিল। কি বলেছিল? মান রাব্বুকা বলেছিল। আপনি কি বলেছেন? ফারুকে আজম মুস্কি হেসে বললেন, আমাকে যখন বললেন মান রাব্বুকা, তোমার রবকে, আমি ওই দুই ফেরেশতাকে বললাম, থামো, আগে আমার কথার উত্তর দাও, তোমাদের রবকে। সুবহানাল্লাহ। দরগরণ হবে না সুবহানাল্লাহ। ইয়া ইবে মনকিন নকির ইবেরে প্রশ্ন করে দেন, ইবে মনকিন নকিরের কথা উল্টা না কথা, আর খোদার কথা পরে ওই মাগে তোরার খোদা খাওয়া নিবে ইবে হতো হমা বেবার কি প্রশ্ন আরা করি নাইবে ঘরে। তখন ওনারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়ে তারা চিন্তা করতেছেন কি উত্তর দিবে। বোঝে এটা তো আমাদের বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার, আপনি বলবেন। বোঝে আমি পরে বলবো, আগে বলো তোমাদের রবকে। ওই দুই ফেরেশতা বললেন, আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ। বলেন আমাদের রব, আরো জোরে বলেন আমাদের রব। তো ফারুকে আজম বললেন, তো তোমার রব আল্লাহকে, আমার রবকে আল্লাহর বাইরে নাকি? আমারও রবকে আল্লাহ। এখন প্রশ্ন করার কথা ছিল মুনকির নকির ফারুকে আজমকে, এখন উল্টো ফারুকে আজম ইনাদেরকে কি করতেছেন? বলতেছে ওমা দীনুকা, আপনার দিন কি? ফারুকে আজম বলেন, আমার দিন কি এটা আমি জানি না, মনে করছো জানি, আগে তোমাদের দিন কি বলো, তোমরা কে? সুবহানাল্লাহ না হবে না? আচ্ছা ফারুকে আজম, আপনার এত পাওয়ার, খবরের মধ্যে ভালো ভালো পাওয়ারওয়ালা মানুষ বোবা হয়ে যায়, ঠিক কি না? কারণ কথা চলে দেড় কথা বন্ধ আছে না, ন বুঝে ভাল্লা খবরের মধ্যে কথা চলে না চলে। তোমার দেখতে লাগবে এন চলা চলে দে খবর গদা বন্ধ হয়ে হনো নাম নিছে না না উইবে এত পাওয়ার কতন পাইলো কথা ওমা দীনুকা, আপনার দিন কি? ফারুকে আজম বলতেছেন, আমার দিনের কথা পরে জিজ্ঞেস করে, আগে তোমাদের দিন কি বলো, তোমাদের ধর্ম কি? তারা বলেন আমাদের ধর্ম ইসলাম। তো কথা আর কি ইসলামের বাইরে না, আর কি ইসলাম আর কি? সুবহানাল্লাহ বলবেন না? যখন দয়াল নবীকে সামনে এনে দিলেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, দুনিয়াতে থাকতে কি বলতেন? ফারুকে আজম হাউমাউ করে কেটে দিয়ে বললেন, মুনকির নকির সরে যাও, প্রাণ ভরে মুস্তাফাকে দেখতে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর সাথে থাকলে পাওয়ার কমে না বাড়ে? আরো জোরে বলেন না, কমে না বাড়ে? এই জন্য আমরা বলি, আমি কি মরণকে ডরি,
আমি কি মরণকে ডরি আমার বুকের পাতা শক্ত আছে বুকের পাতা শক্ত আছে মালিক মাওলা মাঝভান আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি আমিও যার আজরাইল তার দুইজন করি দুই চাকুরি আমিও যার আজরাইল তার দুইজন করি দুই চাকুরি আজরাইলে যান কবজে করে আজরাইলে যান কবজে করে আজরাইলে যান কবজে করে আমি করি তার তাবেদারি আমি কি মরণকে ডরি আমি কি সালাতুন ইয়া রাসূলুল্লাহ তাহলে ফারুকে আজম কবরের মধ্যে গিয়ে মুনকির নকিরকে ভয় পাইছে নাকি উল্টা মুনকির নকির উনাকে ভয় পাইছে ইবে হদমা ইবে তো আর উল্টো প্রশ্ন করে আর কোন আর কত নিছে আর খোদা কোন আর দিন কি এই প্রশ্নগুলা করতেছেন কিসের কারণে একমাত্র নবীর প্রেম থাকার কারণে সুবহানাল্লাহ বলেন না কারণ রাসূল বলেছিল ওমর তোমার সাথে দুনিয়াতে যে সম্পর্ক এটা দুনিয়াতেও থাকবে এটা কবরেও তাহলে রাসূলের সাথে ওই ফারুকে আজমের মতো সম্পর্কটা থাকলে দাম আছে না নাই আরো যারা বলেন না আছে না নাই রাসূলের সাথে নয় রাসূলের আওলাদের সাথেও সম্পর্ক থাকলে দাম আছে জোরে বলেন না আছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা উনার সন্তানকে একদিন ইমামে হুসাইন গালি দিয়েছিল গোলামের বাচ্চা ঠিক কি না কি বলেছিল গোলামের বাচ্চা খেজুর গাছে উঠেছিল ফারুকে আজমের ছেলে খেজুর পাড়তেছে ইমামে হুসাইন ইমামে হাসান বললেন আমাকে দুই একটা খেজুর দাও না আমিও খাবো একটু বাসি খেজুর দিয়েছে বাসি খেজুর দেওয়ার কারণে বলেছিল গোলামের বাচ্চা গোলাম এই বিচার সোজা ফারুকে আজমের দরবারে হুজুর আব্বা হুজুর আমাকে হুসাইন আমাকে ইমামে হাসান গোলামের বাচ্চা গোলাম বলেছে আপনার কাছে বিচার দিলাম এই বিচার আপনাকে করতে হবে আমার ফারুকে আজম তৈয়ার কারণ ফারুকে আজমের এই আদালত এমন এক আদালত ন্যায় ইনসাফের বাইরে 100টা তিনি চলেনও না 100টা তিনি বলেনও না সবার সামনে ইমাম হুসাইনকে আনা হলো সবাই তাকায় আছে হুসাইনের প্রেমিক যারা তারা কাঁদতেছেন কি বিচার হয় এটা ওমর আবার যারা ফারুকে আজমের সালতানাতের ফারুকে আজমের সাথে ইসলামের খেদমতের মধ্যে আছে তারাও চিন্তা চিনি আওলাদের রাসূলের কি বিচার করে আবার সেখানেও ছাগলের 3 নম্বর কিছু বাচ্চা ছিল মুনাফিকের কিছু দল ছিল তারা তো মনে মনে খুশি হয়ে গেছে এই তো লাগি বেজাল কোথায় লাগাই দিলে কি হয় মানাই ফাল্লা রে মুনাফিক এখনো আছে এন্ডিলে মুনাফিক এখনো আছে নামাজ পড়ে এই মুনাফিক পরিচয় নেই আছে পরিচয় না তাহলে সুন্নি মত বাঙিল কেন আচ্ছা পরিচয় জমি না তাহলে সুন্নি মত বাঙিল কেন কোন কি ওই নোহালি তুলে সেটা না এলে মুনাফিক এখন উত্তর পরিচয় মুনাফিক আছে তো পরিচয় মানে ফাইনগত মুনাফিক আছে তো মত সেখান ব্যাংকে হেতু সুন্নি মত তোমার প্রবলেমটা আপসা পরিচয় তো সুন্নি হইব এন বাঙে দিবেলে নিফে দিবেলে এ ফাইনং সিরো ফাইনং লাহাজ তো মুনাফিক তো বেপেশ নোহালি তো নয় মুনাফিক কোন ফাইনগত এলে মুনাফিক খদুন এত আছে এখনো আছে বাজে দিতে পারলে কি হয় খুশি হয় ঠিক কি না কিন্তু এখন কি বাজে দিয়ে দেয় নাকি কিয়ামতের ময়দানত বাজি গিয়ে দেয় এখন কিয়ামতের ময়দানত কি গি বাজি গিয়ে কারণ আর হুজুরের আই দেখিয়ে রে আর সবুর পানি দিচ্ছি মাদ্রাসায় যাতে ইল্লে পাবে ভাঙচুর গজ্জি দে ইতারা তো হুজুরের মাদ্রাসা না ভাঙে ইতারা যেদিন আঘাত গজ্জি বেকার রাসূলুল্লাহর খলকে গজ্জি দে ঠিক কি না আর রাসূলুল্লাহ খলকে যখন আঘাত গজ্জি এখন বাসি গই না বাজি গই এড়ো বাজি গই উম্মতের সময় সেটে বুদে মত এত সরাইছতুন মতরও ডাকিবে কোন মত তুই তাড়াতাড়ি আসো না যেতাম কই এতিন কষ্ট পাইব কারণ রাসূলুল্লাহ যখন বিরোধিতা করছি খোদার দুশমন রাসূলের কদমত গই রাসূল কবুল করছি খোদাই মাফ করে দি কিন্তু রাসূলের দুশমন খোদার কাছে যাইরে কি না ভাই মাপ না ভাই বুঝন করিব ঠিক কি না